রাস্তাঘাটে পথে ঘাটে যারা আমরা যখন এই আইনের বিরোধিতা করে আন্দোলন করছি আমাদেরকে আক্রমণ করছে। আজকে আমাদের ভাঙড়ের উপর দিয়ে ভাঙড়ের ছেলেরা এখানে এসে পৌঁছায়নি, এইরকম হতে পারে সেই জন্য ভাঙড়ে আমরা একটা প্রোগ্রাম লাগিয়ে দিয়েছি, ভাঙড়ের ছেলেরা ওখানে প্রোগ্রাম করছে। কিন্তু এই বাসন্তী হাইওয়ের উপর দিয়ে যারা আসছিল তাদের উপরে পুলিশ আক্রমণ করেছে। তৃণমূল বলছে, মমতা ব্যানার্জি বলছে, রাজ্য সরকার বলছে আমরা এই আইনকে লাগু হতে দেবো না, আর আমরাও কি বলছি না এই আইনকে লাগু হতে দেবো না। তো তাহলে আমাদের দুজনের সুর কি আলাদা? দুজনের সুর তো এক, তাহলে আমাদের উপরে আক্রমণ হলো কেন? আমাদের আটকাতে হলে কেন? এই বললাম না, যখনই রাজ্য সরকার চাপে পড়ে দিল্লিগামীর ফ্লাইট ধরে কোন দাদা দিদির সাথে কি সেটিং হয়ে যায় বোঝা মুশকিল। সব আমার বোন, আমার বোন, আমার বোন, আমাদের বাড়ির মেয়ে, আমাদের বাড়ির কন্যা তিলোত্তমার এখন আমরা ভুলে যাচ্ছি। সেই সময় যারা দায়িত্ব ছিল তদন্তের সিবিআই, অমিত শাহজির দপ্তর সব বলে নিয়ে গেল। তো দাদা দিদি একে অপরের পরিপূরক, তো সবে সজাগ থাকতে হবে, আমাদের সজাগ থাকতে হবে। আমাদের আজকের আন্দোলন নয় এটা, আমাদের আন্দোলন প্রয়োজনে 6 মাস 1 বছর চালিয়ে যেতে হবে। প্রস্তুত আছেন তো? তবে হয় গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আমি এখানে আবারও বলছি, যেখানে শান্তিপূর্ণ আন্দোলন হবে না সেখানে আইএসএফ থাকবে না, যেখানে শান্তিপূর্ণ আন্দোলন হবে সেখানে আইএসএফ উপস্থিত থাকবে। আমরা রাজ্য আমাদের, দেশ আমাদের, এই আইন আমাদের, সংবিধান আমাদের, আমাদের জন্যই তৈরি হয়েছে। তাই সংখ্যার জোর দেখিয়ে যদি কেউ সংবিধানের আইনকে পরিবর্তন করতে কেউ চায়, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে মাঠে ময়দানে থেকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে এবং কোর্টে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে এই আইন পরিবর্তন করাবো। আর একটা কথা, সংবিধানের প্রণেতা ড্রাফটিং কমিটির চেয়ারম্যান বাবা সাহেব আম্বেদকরের আজকে জন্মদিন। তিনি আমাদেরকে তার দায়িত্ব নিয়ে যে পৃথিবীর সর্ববৃহৎ লিখিত সংবিধান দিয়ে গেছে, সেই মহামানুষের আজকে জন্মদিন। আজকে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে তাকে আমরা বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং তার দেখানো পথকে, তার আদর্শকে, বিভিন্ন মানুষের যে মহামানুষের আদর্শকে নিয়ে আমরা এগিয়ে যাই, তাদের মধ্যে একজন হচ্ছে বাবা সাহেব আম্বেদকর। আপনাদের বলবো, সংবিধান বাড়িতে রাখুন, সংবিধান পড়ুন, আর্টিকেল গুলো দেখুন, অনুচ্ছেদ গুলো দেখুন, তাহলে আপনার অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। এটা যুক্তরাষ্ট্র ওখানে দাঁড়ান যুক্তরাষ্ট্র পরিকাঠামোতে আঘাত দিচ্ছে, শুধুমাত্র মুসলিমদের অধিকার নয়, সংবিধানের উপর আঘাত দিচ্ছে, যুক্তরাষ্ট্র পরিকাঠামোর উপর আঘাত দিচ্ছে। এটা আমরা কোনোদিন মেনে নেব না। তাই আমাদের লক্ষ্য হবে সংবিধানকে বাঁচানোর জন্য, যুক্তরাষ্ট্রকে বাঁচানো, যুক্তরাষ্ট্র পরিকাঠামোকে বাঁচানোর জন্য আমাদের এই লড়াই একসাথে লড়তে হবে। আমি একটা কথা বলে শেষ করে দেবো, আমার পাশে কি আছে বলুন? বিশ্বজিৎ মাইতি। আমার পাশে কি আছে? লক্ষ্মীকান্ত হাসদা। আমার পাশে কি আছে? সাবির বাবু আছে। আমার পাশে বিয়ারুল আছে, আমার পাশে কুতুব ভাই আছে, আমাদের নাসির সাহেব, শাহাবুদ্দিন সিরাজি, আরো যারা আছে, আমার অনির্বাণরা আছে, আরো নেতৃত্বরা আছে। তাপস দ্বারা সব কোথায় অনেকে উঠতে পারেনি। কেন এরা একসাথে আছে? যেটা মুসলমানদের সমস্যা হতো একসাথে থাকতো, সমস্যাটা দেশের, সমস্যাটা সংবিধানের উপর আঘাত দিচ্ছে, তার জন্য একসাথে আছে। আপনারা এখানে আমাদের কর্মী সমর্থক ভিন্ন সম্প্রদায়ের আছে। মমতা ব্যানার্জির ওই জন্যই তো ভয়, শুভেন্দু বাবুর ওই জন্যই ভয়। শুভেন্দু বাবু, মমতা ব্যানার্জিরা চাইছেন এটাকে মুসলিমদের ইস্যু করে দিতে, আর আইএসএফ বলছে ভুল ইস্যু তৈরি করলে ভাই তোমাকে আমরা বাইনারি আমরা খেলতে দেবো না। এটা মুসলমানের শুধু ইস্যু নয়, এটা নাগরিক ইস্যু। আগামী দিনে দেবত্ব সম্পত্তিগুলোকে এরা খাবে। আগামী দিনে এরা শিখ ভাইদের গুরুদুয়ারা যে সম্পত্তি আছে লুটে নিতে পারে, আগামী দিনে চার্চ সম্পত্তিরা লুটে নিতে পারে। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।